আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, পাসপোর্ট বানানো থেকে শুরু করে বিদেশে আসা পর্যন্ত আমাদের বিভিন্নভাবে হয়রানি করে আমার দেশের মানুষ। এমনকি বিদেশের বাড়িতে অ্যাম্বাসির ভিতরে গেলেও আমরা লাঞ্ছিত হই, নির্যাতিত হই, বিভিন্নভাবে হয়রানি হই। বর্তমানে সৌদি আরবের এক একটা টিকিটের মূল্য 2 লক্ষ টাকা, 1,70,000 টাকা। কী করতেছে? সিন্ডিকেটে করতেছে। আমি একটা বাস্তব উদাহরণ দিই। 2023 সালে আমি যখন বাংলাদেশে যাই মার্চ মাসে, তখন আমার টিকিটের মূল্য ছিল, সিঙ্গেল টিকিট কাটতে যাই আমি 850 রিঙ্গিত, এবং 4 মাস থাকার পর যখন আমি আবার টিকিট কাটতে বলি তখন 1850 রিঙ্গিত নিছে। তো মালয়েশিয়া থেকে যে সময় বিমানটা বাংলাদেশে গেছে, যে পরিমাণ জ্বালানি খরচা হয়েছে, এবং বাংলাদেশ থেকে আসার সময় সেম পরিমাণ জ্বালানি খরচা হয়েছে, তাহলে বেশি কেন নিল? বেশি নিছে আমার সোনার বাংলাদেশ, আমরা বাঙালি, এটাই আমাদের অপরাধ। আমাদের দেশে যদি আইনের শাসন থাকতো, আমাদের দেশে যদি আইন মানুষকে অপরাধ করার পর তার বিচার করত, তাহলে আমাদের দেশে ধর্ষণও হতো না, নারী নির্যাতন হইতো না, বা মার্ডার মামলার আসামি বুক ফুলাইয়া সমাজে হাঁটতে পারতো না, অথবা চুরি ডাকাতিতে ধরা, হাতে নাতে ধরা আসামি জেল থেকে বাহির হতে পারতো না, বা 1 লক্ষ টাকার ভিসা 3 লক্ষ টাকা দিয়া মানুষ আসতে হইতো না, 50,000 টাকার ভিসা, যেমন মালয়েশিয়ার ভিসা 76,000 টাকার ভিসা 6 লাখ 7 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া আসতে হইতো না, যদি আমার দেশে বিচার থাকতো, আমার দেশে যদি আইনের শাসন থাকতো। হাসিনা সরকার বলুন, খালেদা সরকার বলুন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরকার বলুন, যেই সরকারে আসে না কেন, আমাদের প্রবাসীর পক্ষে হইয়া একটা সরকারও আমরা আজ পর্যন্ত আমি দেখি না। জীবনের অর্ধেক সময় দেখা গেছে বিদেশে আমরা কাটাই দেই, মাঝে মধ্যে দেশে যাই বেড়ানোর জন্য। তবে যে সরকার আসুক বা যে আমলায় আসুক, যে সচিবে আসুক না কেন, এই সিন্ডিকেট বা এই বাটফার বা এই সুরদের কেউই বিচার করতে দেখলাম না। 80,000 টাকার ভিসা, 6 লাখ টাকা, 50,000 টাকার টিকিট, 2 লক্ষ টাকা। এই সিন্ডিকেট কি তারা কি বিদেশে বসে করে? তারা আমার বাংলাদেশে বসে করে। তাদেরকে ধরতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবো, কিন্তু ধরে না। কারণ কি? আমি নিজেও টাকা পাইতাছি, যে ধরবে সে নিজেও টাকা পাইতাছে। তো একটা কথাই আছে, যারে পারতাম না হাতে তারে মাইরাম বাতে। আমার ভিডিওটা যে সকল প্রবাসীরা দেখতেছেন, সকলের কাছে আমার অনুরোধ থাকবে, পরিবারের সদস্য বাড়িতে যারা আছে, যে পরিমাণ টাকা লাগবে খরচের জন্য, ওই পরিমাণ খরচের টাকা দেন। বাকি টাকাটা 2 মাস কি 3 মাস নিজের কাছে রাখেন। সরকার নিজে উদ্যোগ নিব এই সিন্ডিকেট ভাঙার জন্য। যদি আমাদের যে সচিবালয়ে, যে মন্ত্রণালয়ে যে দালালরা বা যা বাটফাররা যে এইগুলা করতেছে, এই টিকেটের সিন্ডিকেট করতেছে, ভিসার সিন্ডিকেট করতেছে, এগুলার যদি হাতে নাতে ধরাইও দেই, আমার বাংলাদেশে বিচার হবে না। তো এই হলো আমাদের সোনার বাংলাদেশ। আমি বলবো না যে আপনি রেমিটেন্স একেবারে না পাঠান, শুধু আপনার কাছে দিয়ে দিলাম, আপনি নিজে চিন্তা করে দেখেন আমাদের এইভাবে হয়রানি করে আমরা কি করতে পারি। রেমিটেন্স পাঠাবেন নাকি না পাঠাবেন, এটা আপনার উপর দায়ভার দিয়ে দিলাম। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। সালামু আলাইকুম।